আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের নেইবার্স আমাদের প্রতিবেশী নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রতিবেশীর যে লেসন 1 অনেকগুলো আছে, আমরা লেসন 1 নিয়ে আজকে আলোচনা করব। নেপালের পরিচয় হচ্ছে দ্য ল্যান্ড অফ এভারেস্টের দেশ। নেপাল হচ্ছে ল্যান্ড অফ এভারেস্ট। আচ্ছা, read the following passages on Nepal. নেপালের উপরে প্যাসেজটা দিছে। নেপাল ইজ নোন অ্যাজ ল্যান্ড অফ এভারেস্ট। এই এভারেস্টের দেশ হিসেবে পরিচিত। নেপাল ইজ হয় ওয়ান অফ দ্য অন্যতম চার্মিং কান্ট্রিজ মানে মনোমুগ্ধকর ইন এশিয়া। এশিয়ার ভিতরে অন্যতম চার্মিং মানে সুন্দর দেশ। আচ্ছা, দ্য কিংডম অফ নেপাল। নেপাল রাজ্য আর কি। নেপাল হচ্ছে কিংডম অফ নেপাল। আমাদের যেমন ডেমোক্রেসি হচ্ছে রিপাবলিক অফ বাংলাদেশ, নেপাল হচ্ছে কিংডম অফ নেপাল মানে রাজ্য আর কি। ইজ আ স্মল ল্যান্ড, একটা ছোট রাষ্ট্র। ল্যান্ড অফ সাবলাইম মানে চমৎকার বিউটি, সাবলাইম মানে বিউটিফুল বা আউটস্ট্যান্ডিং বিউটি। এটার আছে সাম অফ দ্য ওয়ার্ল্ডস, বিশ্বের বেস্ট অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট টেম্পলস মানে খুবই গুরুত্বপূর্ণ টেম্পলস আছে, মানে মন্দির আছে, মানে সবচেয়ে ভালো এবং গুরুত্বপূর্ণ মন্দির সমূহ রয়েছে নেপালে। ইট ইজ আ কান্ট্রি, এটা একটা দেশ। দ্যাট ইজ রিচ, এটা সমৃদ্ধ ইন সিনিক বিউটি এবং সিনিক বিউটির জন্য, আর হচ্ছে কালচারাল হেরিটেজ এবং সাংস্কৃতিক হেরিটেজের জন্য এটা বিখ্যাত। নেপাল লাইওতে অবস্থিত বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হচ্ছে দ্য টিবেটান পার্ট অফ চায়না। ইন্ডিয়া এবং তিব্বতের যে পার্ট, চায়নার যে তিব্বতের যে অংশ, চীনের যে তিব্বতের অংশ, এই অংশ মাঝখানে অবস্থিত নেপাল। দিস স্মল কান্ট্রি, এই যে ছোট দেশ, হ্যাজ অ্যান এরিয়া অফ 1,47,181 স্কোয়ার কিলোমিটার। এইটার আয়তন হলো 1,47,181 বর্গ কিলোমিটার। সাউদার্ন নেপাল, দক্ষিণ নেপাল ইজ ট্রপিক্যাল মানে উপকূলীয়, লো ল্যান্ড মানে নিম্নভূমি, উপকূলীয় লো ল্যান্ড অ্যাজ দ্য তেরাই প্লেন্স, এটা তেরাই প্লেন হিসেবে পরিচিত। দিস পার্ট অফ নেপাল, এই নেপালের এই অংশ, দিস পার্ট অফ নেপাল অফ মানে এর, তাহলে দিস পার্ট অফ নেপাল, এই নেপালের এই অংশ হ্যাজ হট সামার, এখানে সামারটা হট, অ্যান্ড ওয়ার্ম উইন্টার এবং ওয়ার্ম উইন্টার রয়েছে মানে উষ্ণ শীতকাল রয়েছে। হেয়ার দ্য টেম্পারেচার মানে এখানে যে তাপমাত্রা রিচ পৌঁছায় আপ টু মানে পর্যন্ত 40 ডিগ্রি সেলসিয়াস ইন এপ্রিল অ্যান্ড মে, মানে এপ্রিল মেতে এটা প্রায় 40 ডিগ্রি পর্যন্ত পৌঁছায়। অ্যান্ড দ্য মনসুন রেইনস মানে যে বর্ষাকালে বৃষ্টি পড়ে, ড্রেন্স ইন দিস রিজন, এই এলাকায় যে বৃষ্টি পড়ে ফ্রম জুন টু সেপ্টেম্বর, জুন থেকে সেপ্টেম্বর মাসে এলাকায় মানে বর্ষাকাল থাকে। দ্য সেন্ট্রাল হিলস মানে কেন্দ্রীয় পাহাড়গুলা, ইনক্লুডিং যেমন কি আছে দা কাঠমান্ডু, তার পোখরা ভ্যালি, দে হ্যাভ এ টেম্পারেট মানে এটা মডারেট ক্লাইমেট থাকে, আর অলসো ইনফ্লুয়েসড বাই দ্য মনসুন, বর্ষা দ্বারা প্রভাবিত হয়। দ্য নর্থ অফ দ্যাট, এই যে এটার উত্তর পাশ ইজ স্লপ মানে ঢাল, এটার উত্তর পাশ হচ্ছে কি ঢাল অফ মেইন সেকশন অফ দ্য হিমালয় রেঞ্জ, হিমালয়ের অঞ্চলের এটা মেইন সেকশনে রয়েছে। দিস পার্ট অফ নেপাল, এই নেপালের এই অংশ হ্যাজ সাম অফ দ্য হাইস্ট পিক, কিছু পিক রয়েছে, হাইস্ট মানে উচ্চ পিক রয়েছে অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের, ইনক্লুডিং যেমন কি রয়েছে এভারেস্ট, সবচেয়ে মানে ইনক্লুডিং মানে যেমন এভারেস্টটা সবচেয়ে উঁচু চূড়ায় রয়েছে। নেপাল ইজ এ হোম, নেপাল একটা বাড়ি, টু নিয়ারলি 29 মিলিয়ন পিপল, প্রায় 29 মিলিয়ন পিপল বলছে 2,90,00,000 লোকের কি এখানে
বসবাস করে এই নেপালে। দ্য পপুলেশন ইজ প্রাইমারিলি রুরাল, মানে লোকজন মূলত হচ্ছে গ্রাম্য। কাঠমান্ডু দ্য ক্যাপিটাল সিটি, এখানে কাঠমান্ডু হচ্ছে রাজধানী শহর। হ্যাজ লেস দেন 1 মিলিয়ন ইনহ্যাবিটেন্ট, প্রায় 1 মিলিয়নের লোক, মানে চেয়ে কম লোক এখানে বসবাস করে। নেপালস ডেমোগ্রাফিক ফিচার, এই যে নেপালের ডেমোগ্রাফিক হচ্ছে জনসংখ্যা বিষয়ক, ফিচার হচ্ছে বৈশিষ্ট্য। নেপালের জনসংখ্যা বিষয়ক ফিচার্স আর কমপ্লিকেটেড, জটিল। নেপালের যে জনসংখ্যার যে ফিচারটা বৈশিষ্ট্য, এটা একটা জটিল সমীকরণ। দ্যাট নট অনলি ডজন অফ, মানে শুধু এথনিক গ্রুপ, মানে নট অনলি ডজন অফ এথনিক গ্রুপ, শুধু এক ডজন ডজন যে এথনিক গ্রুপ আছে বিষয়টা এমন না, বাট সেই সাথে বাই ডিফারেন্ট কাস্ট, বিভিন্ন ধরনের জাতি আছে, বিভিন্ন বর্ণের লোকজন আছে, কাস্টের লোক আছে। ইন টোটাল, মানে টোটালে, মানে সর্বোপরি, দেয়ার আর 130 কাস্ট অ্যান্ড এথনিক গ্রুপস, এখানে প্রায় 103টা এথনিক গ্রুপ আর হচ্ছে কাস্ট গোত্র রয়েছে, লিভিং, বাস করে, ইন দিস স্মল আইল্যান্ড কান্ট্রি, এই ছোট্ট দেশে প্রায় 103টা জাতি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী তারা বাস করে। দ্য টু লার্জেস্ট, মানে দুইটা সবচেয়ে বড়, অফ সাস গ্রুপ, এই গ্রুপের দুইটা সবচেয়ে বড় আর নন, পরিচিত, অ্যাজ হিসেবে, কি হিসেবে, চেত্র অ্যান্ড বাউন, চেত্র এবং বাউন হিসেবে পরিচিত তারা, দুইটা গ্রুপের একটা হলো চৈত্র আর একটা বাউন। দ্য আদার্স ইনক্লুড, অন্যান্যরা আছে কি মগর, থারো অ্যান্ড তামাং, নাওয়ার, তারপর আছে কি মুসলিম, গারং অ্যান্ড ধামাই। এই মানে গোষ্ঠীগুলা এখানে নেপালে বাস করে। অ্যাবাউট 48%, প্রায় 48% অফ দ্য পিপল, এই লোকজনের প্রায় 48% স্পিক নেপালি, তারা নেপালি ভাষায় 48% কথা বলে। এবং আদার ল্যাঙ্গুয়েজেস, অন্য ভাষায় স্পোকেন, মানে অন্য ভাষায় কথা বলে। আর মৈথালি ভাষা, ভোজপুরি ভাষা, থারং এন্ড তামাং, এই ভাষাগুলোতেও তারা কথা বলে। নেপাল ইজ দ্য ল্যান্ড, হোলি ল্যান্ড, মানে একটা পবিত্র ভূমি, অফ লর্ড পশুপতিনাথ, এই যে পশুপতিনাথ তার এটা পবিত্র ভূমি, অ্যান্ড গৌতম বুদ্ধ তার পবিত্র ভূমি এটা, হোয়ার যেখানে, দ্য হিন্দুস, বিশেষ করে হিন্দুরা, অ্যান্ড দ্য বুদ্ধিস্ট এবং বুদ্ধিস্টরা, তারা কি করছে, হ্যাভ লিভড টুগেদার, বাস করছে, ইন হারমোনি, মানে ইন হারমোনি, মানে যারা হারমোনি মানে হলো মিল, আর ইন হারমোনি মিলে একসাথে তারা বাস করতেছে, ফর সেন্সুরিজ, মানে মানে যুগের, মানে এখানে শতাব্দীর পর শতাব্দী তারা বাস করতেছে। দ্য টেম্পল অফ পশুপতিনাথ, এই যে পশুপতিনাথের যে মন্দির, ইজ দ্য মোস্ট স্যাক্রেড, মানে সবচেয়ে পবিত্র হিন্দু শ্রাইন, হিন্দু মানে মন্দির হিসেবে আর কি। অ্যান্ড ওয়ান অফ দ্য 4 মোস্ট ইম্পর্টেন্ট সাইট ইন দ্য ওয়ার্ল্ড, মানে বিশ্বের যে 4টা অনেকগুলা ইম্পর্টেন্ট সাইট আছে তার ভিতরে অন্যতম, one of the 4 most important site in the world for Shiva worshippers, এই যে শিবা worshippers জন্য এটা চতুর্থ, এটা যারা শিবার পূজা করে তারা এই চতুর্থ হিসেবে এটাকে বিশ্বের ভিতর তাদের কাছে। লর্ড বুদ্ধের পরিচয় হচ্ছে লাইট অফ এশিয়া, এশিয়ার আলোকবর্তিকা, তাকে বলা হয় ওয়াজ বর্ন ইন লুম্বিনী, লুম্বিনীতে ইন নেপাল, নেপালের সাউদার্ন প্লেন, দক্ষিণ অঞ্চলে যে বাস করত এই লুম্বিনী, সেখানে জন্মগ্রহণ করেছিল। হুইচ মেক্স দিস স্যাক্রেড, এই যে সেখানে জন্মগ্রহণ, হুইচ মেক্স স্যাক্রেড পিলগ্রিমেজ ডেস্টিনেশন, পিলগ্রিমেজ হচ্ছে তীর্থযাত্রা, ডেস্টিনেশন হলো গন্তব্য, ফর দ্য বুদ্ধিস্ট অ্যাজ ওয়েল, যারা বুদ্ধিস্টের, যারা বুদ্ধ ধর্মের আছে তাদের জন্য এটা একটা পবিত্র জায়গা। আচ্ছা, ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, many Nepalis combine Hindu and Buddhist practice,
তাহলে অনেক নেপালি তারা একসাথে ক্রুশ প্র্যাকটিস করে। মেনি টেম্পলস, অনেকগুলো টেম্পলস আছে, অ্যান্ড শ্রাইন মানে পবিত্র জায়গা আছে। আর শেয়ার, শেয়ার মানে ভাগাভাগি করা হয় বিটুইন টু ফেইথস, এই দুই ধর্মের দুই বিশ্বাসীদের মধ্যে। এই বিভিন্ন ধরনের সময় মন্দির ভাগাভাগি করতেছে তারা, দুই মানে মাঝে মাঝে ভাগ করে নেয়। অ্যান্ড সাম ডেইটিস কিছু মানে ডেইটি মানে উপদেবতা আর ওরশিপড পূজা করা হয় বাই বোথ হিন্দুস অ্যান্ড বুদ্ধিস্ট, হিন্দুস এবং বুদ্ধিস্টরা উভয় মানে তারা এটার পূজা করে থাকে। এখন কাঠমান্ডু ভ্যালে, কাঠমান্ডু ভ্যালি ইজ দ্য রিচেস্ট মানে সবচেয়ে ধনী সমৃদ্ধ কালচারাল হেরিটেজ সেন্টার অফ নেপাল। তো নেপালের সবচেয়ে মানে সমৃদ্ধ সাইট হচ্ছে কাঠমান্ডু, মানে এই জায়গাটা মানে সমৃদ্ধ সংস্কৃতির দিক দিয়ে তারা কালচারাল হেরিটেজ হিসেবে সবচেয়ে সমৃদ্ধ। দ্য থ্রি অ্যানশিয়েন্ট সিটিস মানে তিনটা প্রাচীন শহর অফ দ্য ভ্যালি, এই ভ্যালির তিনটা সুন্দর, পাঠান, কাঠমান্ডু, বক্তারপুর, এগুলা কি করে রিপ্রেজেন্ট মানে প্রতিনিধিত্ব করে অ্যান এপিটমি অফ হারমোনি, মানে সমাধি হারমোনি মিলের ইন আরবান ডিজাইন, শহরের ডিজাইনেতে। তারপর সে এলিগেন্ট মানে রাজকীয় আর্কিটেকচার, আর হচ্ছে অ্যান্ড রিফাইন কালচার, এবং একটা রিফাইন কালচার আছে এখানে, মানে পরিশোধিত কালচারটা। দিস সিটিস এই শহরগুলা আর ফেমাস বিখ্যাত ফর রিলিজিয়াস মনুমেন্টস ধর্মীয় স্মৃতিস্তম্ভর জন্য। তারপর হচ্ছে মানে আনইকুয়ালড মানে কোনো তুলনা না বা অদ্বিতীয় ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এই যে মানে এই শহরের মানে বিখ্যাত, শহরগুলো বিখ্যাত তোমার হচ্ছে ধর্মীয় মনুমেন্ট স্মৃতিস্তম্ভর জন্য, বিশেষ করে মন্দির এগুলোর জন্য বিখ্যাত। দ্য সেভেন মনুমেন্টস জোন, এই যে 7টা মনুমেন্ট জোন সিচুয়েটেড অবস্থিত উইদিন দ্য ভ্যালি, মানে এই যে এই ভ্যালির ভিতরে অবস্থিত যে 7টা মনুমেন্ট জোন, এইটা হ্যাভ বিন নেমড, এটা নাম করেছে অ্যাজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বাই ইউনেস্কো দ্বারা এটা স্বীকৃতি পাইছে, ইউনাইটেড নেশন। তারপর হচ্ছে এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন, ইউনেস্কো দ্বারা স্বীকৃতি পেয়েছে। মেনি ফেস্টিভ্যালস অনেক উৎসব, অ্যাড যোগ করে ড্যাজিং কালার, একটা চমৎকার কালার টু নেপালস ভাইব্রেন্ট কালচার, নেপালের যে ভাইব্রেন্ট কালচার আছে এটাকে অ্যাড করেছে। হুইচ আর সেলিব্রেটেড যা পালিত হয় থ্রু আউট দ্য ইয়ার সারা বছর ব্যাপী যেটা পালিত হতে থাকে। দাসাইন অর দুশেরা, দাসাইন এবং দুশেরা দুইটা উৎসব, মানে এটা একটা উৎসব। দাসাইন অর দুশেরা মানে হয় দাসাইন নাহলে দুশেরা ইজ সেলিব্রেটেড উদযাপিত হয় ন্যাশনাল সারা দেশব্যাপী ইন অক্টোবর মাসে দাসাইন অথবা দুশেরা এটা সারা দেশব্যাপী পালিত হয়ে থাকে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ অল মানে সবগুলোর ভিতরে অল অফ নেপালিস সমস্ত নেপালের ভিতরে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নেপালি সেলিব্রেশন উদযাপন। অ্যান্ড তারপর হচ্ছে অ্যান্ড ইনক্লুডস, এটা ইনক্লুড হচ্ছে অন্তর্ভুক্ত করে দ্য বিগেস্ট অ্যানিমাল স্যাক্রিফাইস সবচেয়ে বড় প্রাণী কুরবানির সময় ফর দ্য ইয়ার্স, এখানে কুরবানি বলা যাবে না, বলি আর কি, প্রাণী বিসর্জনের সময় আর কি। তিহার ইজ সেলিব্রেটেড, তিহার উদযাপিত হয় ইন নভেম্বর, তিহার হচ্ছে নভেম্বর উদযাপিত হয়। আদার ফেস্টিভ্যালস অন্যান্য উৎসবগুলো ইনক্লুড যেমন আছে হোলি, চৈত্র দাসাইন, চৈত্র সংক্রান্তি, এগুলা উদযাপিত হয়। সাম হিন্দুস ফেস্টিভ্যালস কিছু হিন্দু উৎসবগুলো আর অলসো হরিবধনী, একাদশী, মহাশিবরাত্রি আর হচ্ছে কৃষ্ণ জয়ন্তী, এগুলো হিন্দু উৎসব আর কি। দেয়ার আর বুদ্ধিস্ট সেলিব্রেশনস টু, এখানে বুদ্ধিস্ট সেলিব্রেশন হয়, তাহলে বুদ্ধদের বিষয়টা আছে। অ্যান্ড দোজ ইনক্লুড কি আছে মানিরিন্ট বুদ্ধ জয়ন্তী, তারপর হচ্ছে লোজ আর মানে চান্দ্রই অ্যান্ড মেনি আদার টিবেটান হুইচ মার্ক দ্য টিবেটান ইয়ার, যা টিবেটান ইয়ারকে কি করে মার্ক করে। এখানে যেটা আমাদের দিছে
ট্রপিক্যাল আইল্যান্ড, উপকূলীয় এলাকা, লোল্যান্ড, অ্যান এরিয়া অফ ল্যান্ড হ্যাভিং হিউমিড ক্লাইমেট। উপকূলীয় এলাকা মানে লোল্যান্ড, ট্রপিক্যাল এলাকা বলছে এ ল্যান্ড সিচুয়েটেড অন দ্য হিল, মানে সিচুয়েটেড অন দ্য হিল, হিলের উপরে ধরা। তারপর ল্যান্ড লাইস ফুট অফ দ্য টি। যাই হোক, এগুলো পরে আমরা দেখে নিব, প্রশ্নগুলাও আছে। তো এগুলার নেপালের যে সৌন্দর্য এটার কথা বলছে।